ধমকে নড়ে টনক। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, আর তারপরেই কোমর বেঁধে ময়দানের টাস্ক ফোর্স। রাজ্য জুড়ে বাজারে বাজারে চালালো অভিযান। এতে অনেকেরই প্রশ্ন, মুখ্যমন্ত্রী না বললে কি টনক নড়বে না? উইদিন 10 days দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার। আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার ফর দ্যাট। ফল থেকে সবজি, বাজার আগুন, সাধারণ মানুষের পকেটে চাপ। এই দাম বাড়া রুখতে কড়া মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নের বৈঠক থেকে কড়া বার্তা দেন। টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আমি মজুতদারি ফোরেদের বারবারান্ত ঠেকাতে একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছিলাম। টাস্ক ফোর্সের কাজ ছিল বাজারের দাম নিয়ন্ত্রণ করা। তারা এখন কি করছে? তারা কি টাস্ক ফোর্সের মিটিং করছে এখন রেগুলারলি? আমি এখন থেকে অর্ডার দিচ্ছি, ইনস্ট্রাকশন দিচ্ছি, 7 দিন পর পর এই মিটিংটা কম্পালসারি করতে হবে, আর আমাকে প্রতি সপ্তাহে রিপোর্ট দিতে হবে কত রকম লোক। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরের দিন ময়দানে টাস্ক ফোর্স। কলকাতা থেকে জেলা বাজারে বাজারে নজরদারি। কোন বাজারে কেমন মাল রয়েছে, তার গুণগত মান কেমন, সব থেকে বড় কথা দাম কত নেওয়া হচ্ছে, নানা বিষয় খোঁজ খবর করে টাস্ক ফোর্স। ওজনের মেশিনেও পরীক্ষা করা হয়। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স। 2012 সালে 38 জন সদস্যের টাস্ক ফোর্স তৈরি করেন মুখ্যমন্ত্রী। কৃষি বিপণন, খাদ্য দপ্তরের ডিরেক্টর, পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, পুর কমিশনার, কোল্ড স্টোরেজ মালিক এবং ব্যবসায়ীদের নিয়ে তৈরি হয় টাস্ক ফোর্স। বাজারে নিয়মিত নজরদারি চালিয়ে দাম নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব দেওয়া হয় টাস্ক ফোর্সকে। ঠিক হয় রাজ্যের সব প্রান্তের বাজারের পরিস্থিতি নিয়ে প্রতি মাসে বৈঠক করে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবে টাস্ক ফোর্স। কিন্তু তার হয় কোথায়? বাজারগুলিতে নিয়মিত নজরদারি চালায় না টাস্ক ফোর্স, তাহলে আর রিপোর্ট দেবে কোথা থেকে? তাই এবার মুখ্যমন্ত্রীর ধমক, আর সেই ধমকে নড়েছে টনক। এতদিন দেরি হলো কেন? যে কোনো কারণে অনেক সময় আমরা ভাবি যে আমি কেন দায়িত্ব নিয়ে করব, উনি ভাবেন কে দায়িত্ব নেবে। যতক্ষণ না আমাদের দিদিরা দায়িত্ব দিচ্ছেন বা নির্দেশ দিচ্ছেন, কেউ এগোতে চায় না। এইটাই সমস্যা। সেইটা মিটে গেছে, এখন আর ওইসব ভেবে লাভ নেই, সামনে এগোতে হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী নানা বিষয় সুর চড়ান। সরকারি জমি দখল রুখতে, ফুটপাতকে দখলমুক্ত করতে, বেআইনি নির্মাণ এবং বেআইনি পার্কিং বন্ধ করতে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসব ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর ধমকের পরেই নড়েছে টনক। পথে নেমেছে পুলিশ প্রশাসন। এদিন টাস্ক ফোর্সও ছুটল বাজারে বাজারে। মুখ্যমন্ত্রী বকেছেন যে। নিউজ 18 বাংলা। গতকালই আমরা দেখেছি যে সকাল থেকেই বাজারে বাজারে টাস্ক ফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ পৌঁছে যায়, আধিকারিকরা কথা বলেন, এবং আজও সেই একই ছবি ধরা পড়ছে। সকালেই মানিকতলা বাজারের টাস্ক ফোর্সের সদস্যরা, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, গতকালের পর আজও বাজারে হানা। সকাল সকাল টাস্ক ফোর্সের সদস্যরা পৌঁছে গিয়েছেন বাজারে। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের থেকে জানবো। বিশ্বজিৎ, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী তিনি জিনিসপত্রের দাম নিয়ে ধমক দেন, রীতিমতো দাম নিয়ন্ত্রণে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী, এবং তারপর গতকালের পর আজও সকালে একই ছবি ধরা পড়েছে। টাস্ক ফোর্সের সদস্যরা, ওনারা কি মানিকতলা বাজারে যারা সবজি বিক্রেতা তাদের সঙ্গে কথা বলছেন এবং দাম নথিভুক্ত করছেন? একদমই শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর ধমক, তারপরেই টনক নড়ল টাস্ক ফোর্সের, এবং তারা বাজারে ঘুরলেন। বুধবার বাজারে ঘুরেছিলেন, ভিআইপি মার্কেটে এবং কোলে মার্কেটে, পাইকারি বাজারও দেখেছেন। এবং আজ আমরা দেখছি, এই মুহূর্তে আমরা সেই ছবিটাই দেখাবো, যে এই মুহূর্তে রবীন্দ্রনাথ কোলে তিনি এই মুহূর্তে আমরা দেখছি যে তিনি বাজারে রয়েছেন। তিনি কথা বলছেন, টাস্ক ফোর্সের সদস্য তিনি কথা বলছেন। গতকালকে যে রিটেল মার্কেটে, ভিআইপি মার্কেটে রেখেছি, আজকে এখানে তার থেকে বেশ খানিকটা কম। আমরা আশাবাদী আগামী 7 দিনে আরো কমে যাবে। আপনারা পাইকারি বাজার ঘুরেছিলেন গতকাল, পাইকারি এবং আজকে খুচরো বাজারও কালকে ঘুরেছিলেন। পাইকারি বাজার খুচরো বাজারের তফাৎ কত? কিছু কিছু আইটেমে অনেকটা তফাৎ, আমরা সেটা বারবার বলছি। যে যেরকম এই ঢেঁড়সটা
ওখানে বিক্রি হচ্ছে 32-34 টাকা, এখানে বিক্রি করছে 50 টাকা। আমরা বলেছি এটা চলবে না, কমাতে হবে। তারপরে আমরা বলেছি যে পটলটা দেখলাম এখানে 40 টাকা, ঠিকই আছে। হ্যাঁ, তারপরে উচ্ছে এইগুলো, করলা, এগুলো যে দামে বেচছে এগুলো কমানো যেতে পারে। দাম কমিয়ে বেচো, এত বেশি লাভ করো না, ভেতরে করে দেবে, ভালো লাগবে, বুড়ো বয়সে লগাবে থাকবে। শোনো, কোনো কথা শুনবে না, যেরম কেনো, যেরম কিনবে সেরম বেচো। শোনো, যেরম কিনবে সেরম বেচো, অতিরিক্ত সুযোগ নিও না, এসব করো না, বারবার বলছি। হ্যাঁ, এসব করো না। দাম কমছে, তার মানে দাম তো কমানো যায়। আচ্ছা, কমানো বুঝেছি। মাল, আমরা কোলে মার্কেটে গিয়েছিলাম, ওখানে মালের ক্রাইসিস আছে, কারণ আমরা কোনো ভিড় দেখিনি। যে ভিড়টা অন্যান্য দিন গিয়ে দেখি সেটা দেখিনি, অনেকটা ফাঁকা ছিল। সেই জন্যে আমরা চেষ্টা করছি এটাকে দাম, আমরা আশাবাদী খুব দাম কমে যাবে। সবাই মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন, আপনাদের তো রেগুলার রিপোর্ট পাঠানোর কথা, হ্যাঁ। কিন্তু এই যে এত বাজার দর বেড়ে গেল, সেইটা কেন হলো এতদিন? ব্যাপার হচ্ছে যে সাধারণত প্রশাসন অনেক বড়, এত লোকজন, এত কিছু, এত সমস্যা, সেই সমস্যাগুলোর দিকে হয়তো নজর, এই দিকটা হয়তো কিছুটা আমাদের পক্ষে ভুলচুক হয়েছে, কিছুটা এড়িয়ে গেছি আমরা। কিন্তু শেষ পর্যন্ত তো আমরা নেমেছি, দেখছি কমে যাবে, আর চিন্তা নেই। একদিনে কতটা কমলো সেটা আমি বলতে পারবো না, ঘুরে বলতে পারবো। অনেকটাই কমবে, অনেকটাই কমবে। ব্যবসায়ীরা বলছেন, আপনার ব্যবসায়ীদের কাছে বলছেন, তাদেরকে দাম কমাতে বলছেন, কিন্তু তারা বলছেন যারা মিডলম্যান তারা তো দাম বাড়াচ্ছে, যারা ঘুরে তারা দাম বাড়াচ্ছে, তাদের কাছে এরা যাদের থেকে এদেরকে যারা সাপ্লাই দিচ্ছে তারা হচ্ছে হোলসেল মার্কেটগুলোই দেয়, বা কিছু লোক আছে যারা ডাইরেক্ট মাল এনে দেয়, সেইগুলো আমরা ধরার চেষ্টা করছি, কি করা যায় সেটা দেখা যায়। আর এবারে একেবারে সারা বাংলা জুড়ে চলছে এই পদ্ধতি, এবং যত জেলার এসডিও, বিডিও তারাও জয়েন করেছে, সমস্ত বাজারগুলোয় জেলাতে যাচ্ছে, এবং এর এফেক্ট সারা বাংলা জুড়েই পড়বে 10,30,00,000 একেবারে লোকের। বিশ্বজিৎ, বোঝাই যাচ্ছে যে পাইকারি বাজারের সাথে দামের সামঞ্জস্য বজায় রেখেই ব্যবসা চালাতে হবে, এমনটাই পরামর্শ দিচ্ছেন টাস্কফোর্সের সদস্যরা। এই মুহূর্তে মানিকতলা বাজারে তারা কিন্তু চলে এসেছেন, এবং মানিকতলা বাজারে বাজার দর আজকের দিনের দরজায় কড়া নাড়ছে আবহাওয়া পরিবর্তনের অশনি সংকেত। এখন প্রয়োজন চেতনায় বিপ্লব। এই বিপ্লব শুরু হোক 140 কোটি ভারতীয়র হাত ধরে। শুরু হোক একটি গাছ থেকে, একটি গাছ মানবতার জন্য, একটি গাছ মাতৃভূমির জন্য, একটি গাছ সুন্দর ভবিষ্যতের জন্য। প্রজেক্ট ওয়ান ট্রি নিউজ 18 নেটওয়ার্কের উদ্যোগ।